এবার চলে যাচ্ছে আবারও গ্যাস সংকটের খবর জানতে ময়মনসিংহে হারুনের কাছে। হারুন, জানাবেন গ্যাস সংকট নিয়ে কর্তৃপক্ষ আসলে কি বলছে? এনি আসলে ময়মনসিংহ অঞ্চল সহ সারা দেশে যে গ্যাসের সংকট চলছে, এই সংকট নিয়ে আসলে কর্তৃপক্ষের কোনো ভাষ্য এখন পর্যন্ত আমরা পাইনি। অর্থাৎ আমরা যে জায়গাটিতে আছি এটি হচ্ছে তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির যে ময়মনসিংহ অঞ্চলের অফিস রয়েছে, ঠিক তার বিপরীত দিকে স্টার ফিলিং স্টেশন। এখানে আমরা যে চিত্র দেখছি, বেশ কয়েকদিন যাবৎ যে অবস্থা চলছে একই অবস্থা আজকেও। এখানে যারা সিএনজি চালিত যানবাহন পরিচালনা করেন বা চালান, সেই চালকরা কিন্তু সেই ভোর থেকে কেউ রাত থেকে এসে এই সিএনজি ফিলিং স্টেশনে অপেক্ষা করছেন। প্রতিদিনের মতো একই চিত্র, এখানে কিন্তু গ্যাস পাওয়া যাচ্ছে না। আমরা কথা বলেছিলাম এখানকার যারা চালক রয়েছেন তাদের সাথে এবং ফিলিং স্টেশন কর্তৃপক্ষের সাথে। তারা যেটি বলেছেন যে কিছু গ্যাস আছে, কিন্তু যখন যানবাহনগুলোতে এই গ্যাসগুলো দেয়া হয় তো এখানে 100-200 টাকার বেশি কেউ নিতে পারে না, অর্থাৎ চাপ নেই। গ্যাসের যে প্রেশার থাকা দরকার সেই প্রেশার নেই, এবং প্রেশার না থাকার কারণে তারা কিন্তু তাদের যে প্রয়োজনীয় যে সিএনজি গ্যাস সেটি কিন্তু পাচ্ছেন না। এবং কবে এই বিষয়টি সুরাহা হবে বা এটি পর্যাপ্ত গ্যাস পাবে বা গ্যাসের সংকট দূর হবে, এটি তিতাস গ্যাস কর্তৃপক্ষ যেমন কিছু বলছে না, পাশাপাশি যারা ফিলিং স্টেশন কর্তৃপক্ষ রয়েছেন তারাও কিছু বলতে পারছেন না। যার কারণে যারা সিএনজি চালিত যানবাহনের চালক তারা কিন্তু চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দীর্ঘ যানবাহনের সারি, প্রাইভেট কার, মাইক্রোবাস সহ বিশেষ করে যারা সিএনজি চালিত অটোরিকশা যারা পরিচালনা করেন, সেই দীর্ঘ সারি, দীর্ঘ লাইন দিয়ে দীর্ঘক্ষণ যাবত অপেক্ষা করছেন, কিন্তু আদৌ কি গ্যাস তারা নিতে পারবেন কি না এটি কিন্তু তারা বলতে পারছেন না। এখানে যারা চালক রয়েছেন তারা যেটি বলেছেন যে এখন থেকে আধা ঘন্টা আগে পর্যন্ত এখানে গ্যাস দেওয়া হয়েছে, কিন্তু যারা গ্যাস নিতে চাচ্ছেন তারা কিন্তু সেই প্রেসার গ্যাস লাইনে গ্যাসের প্রেসার না থাকার কারণে তারা 100-200 টাকার বেশি কেউই গ্যাস নিতে পারছেন না। এখন বিদ্যুৎ না থাকার কারণে আপাতত বন্ধ রয়েছে। তবে এই যে শুধু যানবাহনের চালক যারা রয়েছেন গ্যাসের জন্য যে সংকটে রয়েছেন বিষয়টি এমন নয়। এই ময়মনসিংহ অঞ্চলের বিশেষ করে ভালুকা ত্রিশাল এলাকার যে শিল্পাঞ্চল রয়েছে সেই শিল্পাঞ্চলগুলোতেও উৎপাদন ব্যাহত হচ্ছে, কলকারখানা অনেক ক্ষেত্রে বন্ধ হয়ে আছে, কেউ বিকল্প হিসেবে বিদ্যুতে পরিচালনা করছেন। পাশাপাশি বাসাবাড়িতেও কিন্তু গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে, এবং বাসাবাড়িতেও থেমে থেমে গ্যাস পাওয়া যাচ্ছে। সকালে পাওয়া গেলে দুপুরে পাওয়া যায় না, দুপুরে পাওয়া গেলে বিকেলে পাওয়া যায় না। সব মিলিয়ে কিন্তু যানবাহন চালকরা যেমন সংকটে রয়েছেন, বাসাবাড়িতে যারা রান্নাবান্নার কাজ করেন গ্যাসে তারাও সংকটের মধ্যে রয়েছেন, এবং এই অঞ্চলের যারা শিল্প কলকারখানা মালিক রয়েছেন তারাও কিন্তু সংকটের মধ্যে রয়েছেন। সব মিলিয়ে এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। দেশের নানা জায়গায় তৈরি হয়েছে গ্যাস সংকট, আর সে খবরে জানাচ্ছিলেন সহকর্মীরা।